হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা একটা ছোট্ট ফুড রিভিউ নিয়ে আমার করা ছোট্ট একটা মিনি ভ্লগ কাইন্ড অফ। যদিও আমি ভ্লগার নই, তাও চেষ্টা করি যে ছোটোখাটো ইনফরমেশন তুলে ধরার। তো হাজি সাহেব পার্ক সার্কাসে একটি রেস্টুরেন্ট, যেটি কিনা প্রসিদ্ধ তাদের মুগলাই এবং ইন্ডিয়ান খাবারের জন্য। তো সেটা রিসেন্টলি একটা বাফেট চালু হয়েছে 799 করে। তো আমার সেটাতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার কিছু অফিস কলিগ যারা ওই সারাউন্ডিংসে থাকে তারা আমাকে বারণ করলেন। বললেন যে বাফেট ট্রাই করো না, ওখানকার আলা কার্টে ট্রাই করো, কারণ বাফেটটা নাকি খুব একটা ওয়ার্থ ইট না। তো আমি সেখানকার আলা কার্ট ট্রাই করলাম, আর কেমন লাগলো সেটার এক্সপিরিয়েন্স আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন। দেখতে থাকুন। তার আগে ছোট্ট করে একটা ইনফরমেশন। হাজি সাহেব আগে বেহালায় একটি মাটন শপ ছিল, তারপরে তারা বেহালাতেই একটি রোলের দোকান করেন, যে রোলের দোকান এখন খুব ফেমাস। তারপরে তারা পার্ক সার্কাসে একটি ফুটে বিরিয়ানির দোকান করে, আর সেখান থেকে আজকে 5 তলা বিল্ডিংয়ের একটি রেস্টুরেন্ট। মানুষ যদি চায় শুরু করে জিরো থেকে, সে অনেক দূর যেতে পারে খাটনি এবং পরিশ্রম দিয়ে। যাই হোক, এই ভিডিওটা দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। পার্ক সার্কাস 7 পয়েন্ট, আর এই যে হলো হাজি সাহেব, আর এই দিক থেকে এন্ট্রান্স গেট। এই হাজি সাহেবের বোর্ড, যাতে আপনাদের চিনতে সুবিধা হয় সেই জন্য আমি কিছুক্ষণ ধারণ করেছিলাম ক্যামেরাতে। আর এদিকে খিদিরপুরের রাস্তাটা চলে যাচ্ছে। এই এন্ট্রান্স গেট দিয়ে আমি ঢুকছি, এবং ঢুকেই হাজি সাহেবের বোর্ড। গ্রাউন্ড ফ্লোরটা আলা কার্টের জন্য, ওপরে হচ্ছে গিয়ে বাফেট চলছে। এখানে সুমনা বসে রয়েছে। আর ইতিমধ্যে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম, খাবারগুলো একের পর এক আসবে। এটা ইন্টেরিয়রটা দেখুন, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, লাইটিংগুলো আমার খুব সুন্দর লেগেছে। আর এইখানে ওনারা খাবার জল দিয়ে গেছিলেন, আর আমরা ওয়েট করছিলাম আমাদের খাবারের জন্য। আর দেখতে দেখতেই প্রথমে চলে এলো মুর্গ চিজ কাবাব, যেটা একটা রোলের মতন দেখতে হলো, এটা খেতে অসম্ভব ভালো। আর এই ডিপটা দিয়ে খেতে দুর্দান্ত লাগছিল। আর তারপরেই এলো নাল্লি কাবাব, মাটন নাল্লি কাবাব। এটা জাস্ট জাস্ট অসাম খেতে, অসাম। মানে এত জুসি আর সফট মাটন বহুদিন খাইনি। এটা ব্রিলিয়ান্ট, জাস্ট জাস্ট ব্রিলিয়ান্ট খেতে। হাইলি রেকমেন্ডেড দুটোই কাবাব, যারা আপনারা খেতে চান ওখানে গিয়ে, যারা কাবাব খেতে পছন্দ করেন, এই নাল্লি কাবাবটা অবশ্যই ট্রাই করবেন। এবং মুগ চিজ কাবাব, মুগ চিজ কাবাব আমরা নিয়ে নিয়েছি প্লেটে, তার সঙ্গে নাল্লি কাবাব নিয়েছি। এইটা হলো চিকেন তন্দুরি বাটার মশালা, যেটা আমার ব্রিলিয়ান্ট রেখেছে। আর এটা হচ্ছে চিজ নান। চিজ নানটাও খুব সুন্দর ছিল, তার সঙ্গে এই যে সাইড ডিশটা, এটা দুর্দান্ত খেতে ছিল। এরপরে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, এবং মাটন স্পেশাল বিরিয়ানি, যেখানে 2 পিস মাটন থাকে, সাফিসিয়েন্ট রাইস থাকে, আলু থাকে একটা, ডিম থাকে একটা। অসম্ভব ভালো খেতে, লাইট বিরিয়ানি, ধোঁয়া ওঠা বিরিয়ানি দেখতে পাচ্ছেন, গরম একদম টাটকা বিরিয়ানি। আর এই হলো মাটন। সবাই ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে দেখায়। আমি সেরকম কিছু জানি না, বাট আমি এটা তুলে দুবার নাড়া দিতে সত্যি সত্যিই খসে পড়ে গেল। দেখলাম মাটনের কোয়ালিটিও খুব ভালো। ওদের মাটন সব যেহেতু ছিল, সেহেতু ওনারা নিজেরা মাটনের কোয়ালিটি খুব ভালো মেনটেন করেন। এটার নাম হচ্ছে জঙ্গল কা মঙ্গল। এটা খুব একটা ভালো খেতে না, সেই জন্য রেকমেন্ড করবো না। এটা একটা রাবড়ির সাথে মিনি গোলাপ জামুন আর রসগোল্লা দিয়ে তৈরি একটা ডেজার্ট, যেটা আপনারা ট্রাই নাও করতে পারেন। সবাই ভালো থাকবেন, টাটা।